Assalamu alaikum, my dear students, respected teachers, guardians, viewers, and whoever with me. I welcome you all in my today's second paper English online classes for class 9 and 10. How are you, students? I do hope you are safe and sound with your family at home. Before starting my class, I would like to introduce myself. This is Muhammad Anwarul Islam, assistant teacher, Singhdea Damdama Government Girls High School, Singhdea, Natur. You know, due to COVID-19, the government has arranged online classes. Actually, have been habituated to online classes, and by this time, you have learned a lot about them. Our today's topic is right from a verb, lecture 1. Right verb is related to tense, subject verb agreement, voice, narration, different forms of verbs, conditional, etc. For your better understanding, all the rules have been presented in Bangla. Rule 1. সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ফর এক্সাম্পল, I dash here. If there is a B in the bracket, we must say I am here. In this way, we are here. Their relatives have not arrived yet. Here the subject is plural, so we have used have. Rule 2. Subject third person singular number হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অর ইএস যোগ করতে হয়। যেমন সুমন রাইটস এ লেটার, হি গোজ হোম। রুল 3. যদি দুইটি নাউন ব্যবহৃত হয়ে একজন ব্যক্তি বা একটা বস্তুকে বোঝায় তবে ভার্বটি সিঙ্গুলার হবে। As for example, bread and butter is good for you. You cannot say bread and butter are. Slow and steady wins the race. You must not say slow and steady win the race. His secretary and advisor is on leave. Because secretary and advisor is the same person, so you have to use is, not are. রুল 4. একই বাক্যে বিভিন্ন পার্সন থাকলে প্রথমে সেকেন্ড, তারপরে থার্ড এবং সবশেষে থার্ড পার্সন বসে। অর্থাৎ মনে রাখার সুবিধার্থে আমরা প্রথমে সেকেন্ড পার্সন অর্থাৎ 2, থার্ড পার্সন অর্থাৎ 3 এবং ফার্স্ট পার্সন অর্থাৎ 1, 231 এই ফর্মুলা ব্যবহার করতে পারি। You, he and I were there. 231 formula have been used in this sentence. You, he and I are friends. 231 formula have been used. Rule 5. যদি and দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক সিঙ্গুলার সাবজেক্ট বোঝায় সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসে। যেমন আবুল অ্যান্ড বাবুল আর টু ফ্রেন্ডস। দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই আমরা ভার্ব আর ব্যবহার করেছি, ইজ হবে না, অ্যাম হবে না। হি অ্যান্ড হিজ সন্স হ্যাভ ডান ইট। হি অ্যান্ড হিজ সন্স হ্যাভ ডান ইট। হিয়ার দ্য সাবজেক্ট প্লুরাল, সো উই হ্যাভ ইউজড হ্যাভ। রুল 6. অ্যান্ড নট দ্বারা যুক্ত সাবজেক্টের প্রথমটির পার্সন ও নাম্বার অনুযায়ী ভার্ব বসে। অ্যাজ ফর এক্সাম্পল, তুহিন অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস is present. They and not Farooq are players. They are players and Farooq is not a player. Rule 7. বেশ কিছু ইংরেজি শব্দ আছে যে সমস্ত শব্দগুলোর শেষে এস যুক্ত থাকে এবং অনেকে আমরা এগুলোকে এস থেকে প্লুরাল ভাবি। আসলে শব্দগুলো প্লুরাল না, শব্দগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন নিউজ, ওয়েজেস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, গ্যালোজ ইত্যাদি প্লুরাল রূপে দেখা গেলেও ভাবটা সবসময় সিঙ্গুলার হবে। দ্য নিউজ ইজ নট ট্রু, কখনোই বলা যাবে না দ্য নিউজ আর নট ট্রু। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, আমরা বলবো না দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, physics is the name of a subject, so we have to use is, not are.
রুল 8, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে সমস্ত নাউন গণনা করা যায় না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যে সমস্ত নাউন খালি চোখে দেখা যায় না। অর্থের দিক থেকে এরা প্লুরাল হলেও ভার্ব হিসাবে সিঙ্গুলার ভাব গ্রহণ করে। নাউনগুলো হলো এয়ার, হেয়ার, স্মোক, ওয়াটার, মিল্ক, স্যুপ, অক্সিজেন, ইঙ্ক, ডাস্ট, স্যান্ড, রাইস, গ্রাস, সল্ট, কারেজ, অনেস্টি, সিম্প্যাথি, পিস, কটন, ফার্নিচার, কুকিং, পার্কিং, ট্রেনিং, লাভ, নলেজ, ইনফরমেশন, ক্লোদিং, অ্যাডভাইস ইত্যাদি। দ্য এয়ার ইজ ফ্রেশ, আমরা বলবো না দ্য এয়ার আর ফ্রেশ। দ্য ফার্নিচার অফ দিস হাউস ইজ নাইস, আমরা বলতে পারবো না দ্য ফার্নিচার অফ দিস হাউস আর নাইস। এক্ষেত্রে এয়ার, ফার্নিচার এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসাবে গণ্য হবে। রুল নম্বর 9, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে, তবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। ডেইলি indicates habit, and when the sentence indicates habit, it is always present indefinite tense. Generally, he gets up at 7 a.m. This is a habit, so we have to use present indefinite tense. Every day he comes here. This is also a habit, so we have to use it in present indefinite tense. Rule 10, universal truth, অর্থাৎ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। The earth moves round the sun. The rich are not always happy. The sun rises in the east, etc. রুল 11, সেন্টেন্সের মধ্যে জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, রিসেন্টলি, লেটলি ইত্যাদি যে কোনো একটা অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হি হ্যাজ কাম হিয়ার জাস্ট নাও. জাস্ট নাও indicates that the tense must be present perfect. I have already finished the book. Recently completed action is always used in present perfect tense. Rule 12, কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। As for example, at present he is reading a book. At present indicates that the tense will be present continuous tense. Now he is suffering from fever. Now indicates that it will be present continuous. So ing form has been used in the sentence. Rule 13, কোনো সেন্টেন্সে each, every, everyone, everybody, anything, nobody, no one, nothing, anything, somebody, someone, anybody, either, neither, what, whatever, who ইত্যাদি সাবজেক্ট আকারে ব্যবহৃত হলে এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসে। As for example, someone is absent. The verb must be is, not are. No one is bad. In this way, many a boy reads the newspaper. You must keep it in mind that many always follows plural verb, but when we use many a boy, mind a after many a, it is always used in present indefinite tense and singular verb. Rule 14, সেন্টেন্সে বাই, উইথ, অ্যাট, টু ইত্যাদি প্রিপোজিশন থাকলে এবং দ্বারা অর্থ প্রকাশ করলে সেন্টেন্সটি ভার্ব এর প্যাসিভ হবে। যেমন ইট ইজ ডান বাই মি, হি ওয়াজ অ্যানয়েড অ্যাট মাই বিহেভিয়ার। In both sentences, passive voice has been used and the verb has been used in the past participle form. Rule 15, বাক্যের সাবজেক্টের কাজ পরের দ্বারা সম্পন্ন হলে, সাধারণত অপ্রাণীবাচক সাবজেক্ট থাকলে বাক্যটি প্যাসিভ ফর্ম হবে। As for example, rice is sold cheaper. In this case, we don't use any by at the end of the sentence.
Rome was not built in a day. Rome was not built in a day, and rice is sold cheaper. Both sentences have been used in the passive voice. Rule 16. অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলোর পূর্বে ইজ, এভরি, নো ইত্যাদি থাকলে ভার্বটি সর্বদা সিঙ্গুলার হয়। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ইজ লিটারেট। The verb must be used is, not are. No boy and no girl is absent. We should not use are after the subject because no has been used before the subject and the verb is. রুল 17. সেন্টেন্সে অতীতকাল নির্দেশক কোনো শব্দ বা শব্দগুচ্ছ যেমন লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট নাইট, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, ফরমারলি ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইয়েস্টারডে আই স হিম। Yesterday indicates that we have to use the verb in the past form. I met him last month. Last month indicates that the verb must be used in the past form. Once upon a time, there was a king. We cannot say once upon a time there is a king. Once upon a time indicates that the verb should be in the past form. Rule 18. It is time, it is high time, it is proper time, I fancy. Fancy means কল্পনা ইত্যাদি যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন it is proper time he took the decision. It is time indicates that the verb should be in the past form. It is high time he finished his work. It is high time always indicates that the verb should be used in the past form. I fancy I sweated a lot in fear. After fancy, we always have to use past form of the verb. Rule 19. একই দৈর্ঘ্য বা পরিমাণ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। As for example, 50 miles is a long distance. We cannot say 50 miles are a long distance. 50 miles indicates a distance, and so we have to use the sentence in present. That is, we have to use in is after the subject. 500 taka a week does not go far. We cannot say 500 taka a week do not go far. Rule 20. Cattle, people, public, peasantry. Peasantry means কৃষক সম্প্রদায়, পুলিশ, ডজন, পোল্ট্রি, জেন্ট্রি, ম্যানকাইন্ড ইত্যাদি সাবজেক্টগুলো দেখতে সিঙ্গুলার হলেও এদের পরে সর্বদা প্লুরাল ভাব ব্যবহৃত হয়। As for example, cattle are grazing in the field. We cannot say cattle is grazing. 2 dozen make 24. We cannot say 2 dozen makes 24. Rule 21. A lot of, a great deal of, some of, most of, plenty of এই ধরনের ফ্রেজ যদি আনকাউন্টেবল নাউনের সাথে বসে তবে ভার্ব হবে সিঙ্গুলার, যদি কাউন্টেবল নাউনের সাথে বসে তবে ভার্ব হবে প্লুরাল। As for example, a lot of water has been wasted. We cannot say a lot of water have been wasted. Most of the flour is spoiled. We cannot say most of the flour are spoiled. There are plenty of books on this subject. We cannot say there is plenty of book on this subject. Rule 22. কালেকটিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার এবং এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন হিজ ওপিনিয়ন। জুরি যখন জুরিরা যখন একমত হয় তখন ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু জুরিরা যদি ভিন্ন মত পোষণ করে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। As for example, the jury were divided in their opinions. Rule 23. দেশের নাম, বই এর নাম প্লুরাল মনে হলেও এরা সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। As for example, the United States of America is a country. The United States of America, আমেরিকার যুক্তরাষ্ট্র একটা মাত্র দেশকে বোঝাচ্ছে, তাই ভার্ব হবে ইজ। ইউনাইটেড স্টেটস এর সাথে
এস থেকে আমরা কখনোই আর বলবো না। দি অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। অ্যারাবিয়ান নাইটস বাংলা হচ্ছে আরব্য রজনী উপন্যাস। এখানে 1001টা গল্প আছে। কিন্তু বই হচ্ছে একটা। যেহেতু একটা মাত্র বই বোঝাচ্ছে, সেক্ষেত্রে ভার্ব ইজ হবে, আর হবে না। রুল 24, নাউন ক্লজে কোনো ফ্রেজ, জিরান্ড, ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে বসে, তবে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ এবং ভার্বের সাথে আইনজি যোগ করলে সাধারণত জিরান্ড হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত অন্য কোনো ক্লাসে বলবো। রুল 25, অন অফ এর পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ওয়ান অফ দ্য বয়েজ ইজ এ ক্রিকেটার, ওয়ান অফ দ্য বার্ডস ইজ এ ক্রো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর, ওয়ান অফ হিজ ব্রাদার্স ইজ এ পাইলট। রুল 26, রিলেটিভ প্রোনাউন দ্যাট, হুইচ, হু ইত্যাদি সহযোগে গঠিত সেন্টেন্সে অ্যাটেন্ডেন্ট অর্থাৎ যার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসে সে অনুযায়ী ভার্ব বসে। যেমন ইট ইজ ইউ হু আর গিলটি, আর হ্যাজ বিন ইউজড ফলোয়িং ইউ। দে আর দ্য বয়েজ হু হ্যাভ ডান ইট, বয়েজ indicates they, so we have used have after who. Rule 27, on and a half শব্দগুচ্ছটি প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভাব গ্রহণ করে। on and a half mangoes is enough, আমরা কখনোই বলবো না on and a half mangoes are enough. রুল 28, মোর দ্যান ওয়ান যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার ভার এবং মোর দ্যান টু অর থ্রি প্রভৃতি ক্ষেত্রে প্লুরাল ভাব ব্যবহৃত হয়। যেমন মোর দ্যান এ বয় ইজ অর ওয়াজ টল, মোর দ্যান টু গার্লস আর অর ওয়ার প্রিটি। রুল 29, as well as, with, including, together with, along with, in addition to, accompanied by প্রভৃতি দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। যেমন বিথি অ্যালং উইথ হার ফ্রেন্ডস হ্যাজ ডান ইট। দ্য সাবজেক্ট ইজ আফটার দ্য সাবজেক্ট উই হ্যাভ ইউজড অ্যালং উইথ। হোয়েন দ্য সাবজেক্ট ইজ ফলোড বাই অ্যালং উইথ, the verb must be singular. They, accompanied by their father, have finished the work. Here the subject has been followed by accompanied by, and the verb has been have. We cannot say they, accompanied by the father, has finished the work. Rule 30, or, nor, either or, neither nor দ্বারা গঠিত বাক্যে ভার্ব দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হয়। যেমন আইদার হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান ইট। এক্ষেত্রে মনে রাখতে হবে ভার্বের নিকটতম সাবজেক্টকে ভার্ব ফলো করবে। আমরা দেখতে পাচ্ছি আইদার হি অর হিজ ব্রাদার্স, হিজ ব্রাদার্স হচ্ছে প্লুরাল, তাই ভার্ব ব্যবহার করা হচ্ছে হ্যাভ। যদি হিজ ব্রাদার সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে হ্যাজ। নাইদার সি নর হার সিস্টার ইজ আগলি, এক্ষেত্রে সি সিঙ্গুলার, হার সিস্টার সিঙ্গুলার, সো দ্য ভার্ব হ্যাজ বিন ইউজড ইজ, নট আর। রুল 31, কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনও চলছে বোঝালে সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স এবং ব্যাপক সময় বোঝাতে ফর বসে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours. ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্টস, ফর পরে সাধারণত সংখ্যাবাচক সময়গুলো বসে এবং সিন্সের পরে সবসময় স্টার্টিং টাইম। সিন্স থাকলে স্টার্টিং টাইম এবং ফর থাকলে টোটাল টাইম ব্যবহৃত হয়। স্টার্টিং টাইম মিনস I have been reading in this school since January. আর আমি যদি মোট 10 মাস বা 12 মাস পড়ি, I have been reading in this school for 10 months.
সো টোটাল টাইম বোঝালে ফর ব্যবহার হবে এবং স্টার্টিং টাইম বোঝালে সিন্স ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই নিয়ম। রুল 32, সিন্স যদি কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তবে সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। 5 years have passed since his father died. সিন্সের পরবর্তী ভার্বটা হবে পাস্ট টেন্স যদি সিন্সের আগের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে। এক্ষেত্রে 5 years have passed প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই সিন্সের পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছি। Many years have passed since I saw you last. সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট এবং সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। রুল 33, সেন্টেন্সে দুটি ভার্ব পাশাপাশি থাকলে সাধারণত দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। যেমন হি বিগ্যান স্লিপিং, পাশাপাশি দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটা আইএনজি হবে। আই লাইক রিডিং, এভাবে আমরা বলতে পারি স্টপ টকিং, স্টপ সিঙ্গিং, স্টপ স্ক্রিমিং। রুল 34, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। আসিফ ইজ ইন্টারেস্টেড ইন রিডিং বুকস। মনে রাখার সুবিধার্থে প্রিপোজিশনের পরে ভার্ব সর্বদা আইএনজি যোগ হবে। আমরা যে কোনো সেন্টেন্সে যদি কোনো প্রিপোজিশন বসাই, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে সে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। হি ইজ ফন্ড অফ সুইমিং, হি ইজ ইন্টারেস্টেড ইন রিডিং নভেলস। এভাবে আমরা বিভিন্ন প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ব্যবহার করব। রুল 35, সিম্পল সেন্টেন্সের অবজেক্টের পরের ভার্ব এর সাথে সাধারণত আইএনজি যোগ করতে হয়। আই স হিম গোয়িং টু দ্য কলেজ, এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি আমরা। প্রথম ভার্বটা হচ্ছে স এবং দ্বিতীয় ভার্বটা হচ্ছে গো। দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। দে স এ শিপ কামিং টুয়ার্ডস দেম, স একটা ভার্ব, কাম একটা ভার্ব, তাই দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। রাইট ফ্রম ভার্বের আরও অনেকগুলো রুলস আছে, আমরা পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে আরও বেশ কিছু রুলস নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল। সবাই ভালো থেকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।